طلب العلم فريضة على كل مسلم. السواك مطهرة للفم ومرضاة للرب. مطهرة للفم ومرضاة للرب. نعم صحيح. ومرضاة للرب. اليد العليا خير من اليد السفلى. من اليد السفلى. من اليد السفلى. القرآن حجة لك عليك. لك أو عليك. لك أو عليك. رضي الرب في رضي ليس رضي الوالد. الرضا. رضا الرب في رضا الوالد. رضا الرب في رضا الوالد وسخط الرب وسخط الرب. وسخط الرب في سخط الوالد. نعم. واحد أشد فقيه فقيه. واحد طيب. وأشد على الشيطان من 1000 عبد. من ألف عابد. نعم. أحب الأعمال إلى الله أحب العمل مضاف إليه. أحب الأعمال إلى الله الحب في الله والبغض. الحب في الله الحب في الله والبغض في الله. والبغض في الله. والبغض في الله. الوحدة خير من جليس جليس السوء. من جليس السوء والجليس الصالح خير من الوحدة والجليس الصالح مبتدا. جليس الصالح خير من الوحدة. خير من الوحدة وإملاء الخير خير من السكوت. والسكوت خير من والسقوط مبتدا. السقوط خير من إملاء الشر. إملاء الشر. البينة البينة. البينة على على المدعي المدعي. واليمين على على مدعي. المدعي واليمين على واليمين المدعي. مبتدا. واليمين على المدعى عليه. اليمين على المدعي عليه. القبر القبر. روضة من القبر روضة. القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. أو حفرة من حفر النار. طيب معنا. أستاذ معنا না বলে এটা হবে পারবো না যে। لماذا مشكل؟ هنا الآن قراءتي. اقرأي الآن. ابدأي. نعم أولا. أستاذ نعم اقرأي معنا. نعم ابدأي. أساعدك ليس مشكلة. نعم. طيب ما مشكلة. أستاذ বলবো نعم ابدأي سريعا. ليس الوقت. বুঝি জ্ঞান অর্জন করা হচ্ছে প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। তো السواك معنا مسواك করা। জি مسواك মেসওয়াক করা মুখের জন্য
পবিত্র মুখের এবং আল্লাহর পবিত্রতা। নাম পবিত্রতা এবং আল্লাহর মানে প্রভুর জন্য হচ্ছে সন্তুষ্টি। নাম রবের সন্তুষ্টি। যেমন সহি আলিয়াদুল উলিয়া, উলিয়া মানে উপরস্থ হাত, মানে দাতার হাত। উপরস্থ হাত নিচের হাতের থেকে উত্তম, মানে গ্রহণ করা থেকে হচ্ছে দেয়া উত্তম। তৈয়ব আর হুনা কোরআন মানা জাইয়েদান, দাতার হাত গ্রহীতার হাত থেকে উত্তম। নাম কোরআন তোমাদের জন্য হুজ্জাতান হুজ্জাতুন মাফহুম মানা দালিলুন। দালিল, কোরআন তোমাদের জন্য দলিল অথবা হুনা লাইসা আলাইকা তোমাদের তোমাদের উপর। জন্য, হুনা লাকা মাওজুদ ওয়া আলাইকা মাওজুদ। লাকা মানা তোমার, কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে দলিল হবে। নাম কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে। রিদা মানা সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি হচ্ছে পিতা মাতার সন্তুষ্টি। হুনা লাইসা মাতা মাওজুদ ফাকাদ ওয়ালিদ। রবের পিতা, সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে। রবের সন্তুষ্টি পিতার সন্তুষ্টি ফিতে নাম সাখাতে রবি, এবং রবের অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে। তৈয়ব ফাকিহুন ওয়ালি মানে ফকিহ। ফাকাদ ফকিহ, ফকিহুন নাম একজন ফকিহ। একজন ফকিহ হচ্ছে হুনা শয়তানের আলা উপর অধিক। মানা বিপক্ষে, উপরে আমানা বিপক্ষে, একজন ফকিহ হুম, শয়তানের শয়তানের বিপক্ষে বিপক্ষে 1000 জন 1,000 আবেদ থেকে ইবাদতকারীর চাইতেও অধিক শক্তিশালী, অধিক কঠিন। শক্তিশালী। নাম আমি আহাব্বুল আমাল ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট সবথেকে প্রিয় আমল হলো, আল্লাহ তাআলার নিকট সবথেকে প্রিয় আমল হচ্ছে আল হুব্বু ফিল্লাহ, যেটা আল্লাহ আল্লাহর তাআলার প্রতি। জন্যই ভালোবাসা, এবং জি ওয়াল বুগদু ফিল্লাহ, এবং আল্লাহ তাআলার জন্যই কাউকে ঘৃণা করা, অপছন্দ করা। জি, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। আল ওয়াহদা মাফহুম মানা হুনা একাকিত্ব। এক একাকিত্ব হচ্ছে যে খারাপ বন্ধুদের থেকে উত্তম, আবার হচ্ছে যে ওয়াল জালিসুস সালিহ, এবং হচ্ছে উত্তম বন্ধু একাকিত্ব থেকে উত্তম। এবং হচ্ছে চুপ থাকা থেকে সুকুত, তৈয়ব নাম ইমলাউল খায়র নাম ভালো কথা বলা চুপ থাকা থেকে উত্তম। ভালো কথা বলা চুপ থাকা থেকে উত্তম, আবার চুপ থাকা খারাপ কথা থেকে উত্তম, খারাপ কথা বলা থেকে উত্তম। তৈয়ব আল বাইনিয়াতু আল বাইয়িনাতু মানা বাইয়িনাতু প্রমাণ পেশ করা, দলিল পেশ করা, আলাল মুদ্দাই, এটা হলো এই দলিল পেশ করার দায়িত্ব হলো বাদীর উপর। আল বাদীর ইয়ামিন উপর দলিল, নাম সহি, বাদীর উপর দলিল পেশ করা আবশ্যক। আল ইয়ামিনুন মানা বাদীর শপথ, উপর দলিল পেশ করা আবশ্যক, আর শপথ হলো বিবাদীর উপর আবশ্যক। পেশ করা আবশ্যক। জি, নাম এবং রওযাতাম মিন রিয়াদিল জান্নাহ। কবর, আল কবরটা কবর, হচ্ছে কবর রওদাতুন মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান থেকে একটি বাগান হবে, অথবা হুফরাতুন, জান্নাতের গর্ত থেকে একটা গর্ত হবে। তৈয়ব নাম জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত হবে। তৈয়ব শুকরান লাকি। হুনা কোরআনা হাদিসুন মুহিম্মুন জিদ্দান সহি। আওয়ালান হুনা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, মানে পিতার সন্তুষ্টি হলো আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে, এবং আল্লাহ তাআলার অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে। ওয়াবাদা ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান, ফাকি বা দ্বীনি জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি বা যিনি ফকিহ দ্বীনের, তিনি হলেন 1000 জন ইবাদতকারীর চাইতেও শয়তানের নিকট অধিক কঠিন বা অধিক শক্তিশালী। এজন্য আমাদের উচিত প্রথম হাদিস অনুসারে যে আমরা পিতামাতার সাথে সর্বদা সর্বোচ্চ সদ্ব্যবহার করব। যেমন হলো আমরা অন্য আয়াতে আসছি উফ শব্দটিও যেন বলতে না হয়, বা তাদের ক্ষেত্রে তুমি উফ শব্দটিও ব্যবহার করবে না।
এমন ভাবে তাদের সাথে আচরণ করা। দ্বিতীয়ত হলো আমরা এখান থেকে যেটি দেখলাম সেটি হলো যে দ্বীনি জ্ঞান, যে প্রতিনিয়ত আমাদের উচিত দ্বীনি জ্ঞান অর্জন করা। যদি আমরা দ্বীনের জ্ঞান আমাদের মধ্যে না থাকে, তাহলে যদি শুধু আমরা ইবাদত করতে থাকি, তাহলে সে ইবাদত দিয়েও এক সময় শয়তান আমাকে পথভ্রষ্ট করে ফেলতে পারবে, যদি আমার মধ্যে দ্বীনি জ্ঞান না থাকে। এই জন্য দ্বীনি জ্ঞানের প্রতি অন্তত প্রত্যেকদিন অল্প হলেও আমরা দ্বীনি জ্ঞানের প্রতি গুরুত্ব দেবো, দ্বীনি জ্ঞান অর্জন করবো, এটা আমাদের জন্য আবশ্যক। তো এরপরে সকল কাজ আমাদের আল্লাহ তাআলার উদ্দেশ্যেই হবে। যে আমি যদি কাউকে পছন্দ করি, সেটা আল্লাহ তাআলার জন্য পছন্দ করবো। কারোর সাথে সম্পর্ক ছেদ করা বা কারোর সাথে যদি আমি কাউকে ঘৃণা করি, সেটা আল্লাহ তাআলার জন্য আমরা ঘৃণা করবো। এরপরে সঙ্গের একটা বিষয়, এটা আমাদের পরিবার, আত্মীয় স্বজন, ছেলে সন্তান, বিশেষ করে ছোট যারা আছে তাদের ক্ষেত্রে, অভিভাবক যারা আছে তাদের এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখা উচিত। যেটা যে সঙ্গ প্রয়োজনে তাকে আমরা একা রাখবো, কিন্তু অসৎ যে সঙ্গ আছে তার সাথে যাতে যাতে সে না মিশে যায় এবং সে গোমরাহি না হয়ে যায়, এ বিষয়ে অভিভাবকদের লক্ষ্য রাখা এবং নিজেদের এ বিষয়ে সতর্ক থাকা। সর্বশেষ যে হাদিসটি ছিল সেটি হলো যে রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, যে এখন আমি যদি মারা যাই তাহলে আমার কবর হয় জান্নাতের কবরের মধ্যে থেকে একটা কবর হবে, অথবা জাহান্নামের গর্ত থেকে একটা গর্ত হবে। অপর হাদিসে মনে হয় আমরা পিছনে পড়ে আসছিলাম, যেমন মুমিনের জন্য সর্বোত্তম উপহার হলো মৃত্যু। মুমিন এখন মারা যাবে, সে এখনই জান্নাতে চলে যাবে। এর থেকে আর বড় উপহার আর কি হতে পারে জান্নাতের চাইতে, দুনিয়া এবং আখিরাতের মধ্যে। এই জন্য আমরা সর্ব অবস্থায় সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, এবং যাতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করেন, এই জন্য এরকম আমল করা এবং আল্লাহ তাআলার কাছে এই কামনা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাউদাতুন মিন রিয়াদিল জান্নাত, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন।